হঠাৎ করে আমি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি। তো আসলে এতটাই ব্যস্ত ছিলাম, তো হঠাৎ করে মনে হলো না একটা ব্লগ করি। প্রকৃতিটাকে খুব কাছ থেকে উপলব্ধি করেছি। সাদা মেঘগুলা ভেসে যাচ্ছে আর চারপাশে সবুজ, এতটা সুন্দর লাগতেছে, দক্ষিণা বাতাস। তো আসলে শহরে থাকতে বোঝা যায় না, বাট হ্যাঁ, এখন বর্ষার সিজন, তো অনেকটাই সুন্দর লাগতেছে আর এত সুন্দর ভিউ, মানে মাশাআল্লাহ। হঠাৎ করে আসতে আসতে চাঙ্গাল এসে আমাদের ট্রেনটা লাইনচ্যুত হয়েছিল। তো কি করব ভেবে পাচ্ছিলাম না, বাসা থেকে খাবার দিয়েছিল, অলরেডি খেয়ে ফেলেছি। তো যাই হোক, ট্রেন থেকে নামি কি আর করা। তো ট্রেনের বগিতে আমি ছিলাম ঠতে, আর পাশে ছিল আর একটা পুত্র। তো দুজনেই কথা বললাম, নামার জন্য নামলাম। এই তো টাঙ্গাল। অনেক বছর আগে যোগাযোগ করতো তো টাঙ্গাল, তো সেই সময় এসেছিলাম। অনেকটা বছর পরে আবার আজকে সেইখানেই থামতে হলো। আসলে ফিলটা অন্যরকম, আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। তো চলুন সামনে যাই, দেখি কি অবস্থা। সবাই বসে আছে অন্য কোনো ট্রেনে যাওয়ার জন্য, বাট আমাদের ট্রেনটা না ছাড়লে তো অন্য ট্রেন যাইতে পারবে না, বাসতে পারবে না। তো কিছুই করার নেই, দেখতেই পাচ্ছেন। তো টাঙ্গাইল স্টেশনের ভিতরে গেলাম কিছু খাবারের জন্য, যেহেতু আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন সময় লাগবে। তো এখানে আসলে চাউ বা সবজি কিছুই নাই, জুস আর প্রকৃত অনেক ছোট ছোট বাচ্চা ছিল, যেটা খুব পেইনদায়ক ছিল। তো পাশে দেখলাম যে একটা সোল পার্ক আছে, তো বললাম যে যাই ঘুরে আসি, সময়টাকে কাজে লাগাই, অনেকটা টাইম এমনিতেও লেগে যাবে। সোল পার্ক টাঙ্গাইল। তো আমি তার সাথে কথা বলতেছিলাম টিকিটটা কাটার জন্য। টিকিটের প্রাইস 40 টাকা। তো প্লেসটা খুবই সুন্দর, অনেক অল্প জায়গা, বাট দূরে থেকে মনে হচ্ছিল না অনেক, মানে গাছপালা দিয়ে একদম অনেক সুন্দর। আসলে এক কথায় সুন্দর, আপনারা ভিউটা দেখলেই বুঝতে পারবেন। আমার খুব ভালো লেগেছিল, কারণ স্টেশনে বসে থাকা থেকে, ট্রেনে বসে থাকা থেকে আমার মনে হলো যে এখানে একটু ঘুরে যাওয়া ভালো, হয়তো সুযোগ তো বারবার আসে না। ছোট একটা জায়গা, আসলে অনেক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, ঝিরিঝিরি বাতাস বা রৌদ্র ওরকম নেই, বা সুন্দর, এক কথায় সুন্দর। আর এই যে বাঘ, কাক, ট্রেন আছে, দেন হচ্ছে নাগরদোলা আছে। আর একটা দেখলাম যে আপনার পিচ বোর্ড, অনেক সুন্দর। এখানে 30 টাকা মূল্য। এখানে যেতে গেলে আপনাকে অবশ্যই 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। অনেক সুন্দর আর কি, কুমির আছে, ভাগ আছে। ট্রেনে সবাই উঠতেছে, আমি উঠলাম আমার বগিতে, আপুর বগিতে আপু বসলো। এই তো ট্রেন আবার তার গন্তব্যস্থলের জন্য যাত্রা শুরু করেছে। আমাদের টোটালি 2 ঘন্টা 20 মিনিট। তো সামনে যমুনার সেতু, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার ভিউটা নিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, আগান হচ্ছে। এটাই হয় আমাদের সাথে, যখন আমরা একা একা এখন জার্নি করি, তখন হয় সন্ধ্যা হয়ে যায়, না গাড়িতে একটু জ্যাম হয়, গাড়ি প্রবলেম হয়, বা ট্রেন জার্নি হলো আজকে যেটা হয়েছে এরকম। তো সবকিছু মিলে সুন্দর ছিল। অলরেডি যমুনা সেতুতে চলে আসছে, অনেক সুন্দর লাগতেছে। অনেক দূর থেকে আমি চেষ্টা করলাম যতটুকু নেওয়ার, আসলে অনেক সুন্দর। এটা যখন আমরা ওই রাস্তা দিয়ে যাই বা গাড়ি চালু করি, তখন সেই সৌন্দর্যটা আসলে উপভোগ করার মতন আমার বোঝা যায়। হয়তো ট্রেনটা আলাদা রাস্তা করেছে, আর সেই সুবাদে আমি আজকে যাইতে পারছি বা রাতে যাচ্ছি, দেখি হয়তো বা এই সুন্দর সিনারিটা আমি ক্যামেরা বন্দি করতে পারলাম। যাচ্ছি যাচ্ছি, চারপাশে একদম অন্ধকার, শুধু বাতাস। তো যাই হোক, আমার আজকের জার্নিটা কেমন লাগলো সবাই জানাবেন, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন।